কি তুমি অন্ন পাবে? হ্যাঁ, তুমি ভগবানকে দাও না দাও আমার দেখার নাই, আমাকে দাও। তুমি যদি রান্না করে না দিতে পারো আমায় দাও, আমি রান্না করে খাবো। কি তুমি এত বড় সাহস, প্রসাদ রান্না করে তুমি খাবে? একাদশী দিন দাঁড়াও। যে মন্দিরটি পরিচালনা করে বাবা, তার কাছে গেছে পুরোহিত মশাই, গিয়ে বলছে আচ্ছা বাবা দেখো একটা ভক্ত এসেছে, সে আজকে দিনে না অন্ন খেতে চায়। কি আজকে দিনে তোমার অন্ন দেওয়া হবে না? এবার চোখে এসে বলছে তোমাকে তো অন্ন খেতে হয়, যে এই মন্দিরটি পরিচালনা করে তুমি তার কাছে যাও। কথা মতো গিয়ে বলছে বাবা আমি তো না খেয়ে থাকতে পারি না, আমি শুনেছি একাদশী মানে না খেয়ে থাকতে হয়, কিন্তু আমি তো পারবো না। কেন? তোমাকে পারতে হবে না বাবা, না তুমি জানো না আমি না খেলে মরে যাবো, আমাকে খেতেই হবে, আমাকে দিতেই হবে, মানে নাছরবন্ধা। এমনকি তার পাটা চড়িয়ে ধরেছে। যখন চরণ দুটি জড়িয়ে ধরে বাবা তোমার পড়ায় কিছু থাকে, আচ্ছা ঠিক আছে তোমাকে আমি অন্ন দিচ্ছি, কিন্তু এখানে রান্না করা যাবে না, একটু চাল ডাল নিয়ে গিয়ে ওই নদীর ধারে গিয়ে তুমি একটু কোনো মতো সেদ্ধ করে প্রসাদ পাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে তাই হবে। এবার পুরোহিতকে ডেকে যাও, পুরোহিত মশাই তাকে একটুখানি চাল আর একটুখানি ডাল দাও, ও কোনো একটা নদীর ধারে গিয়ে ও একটু সেদ্ধ করে খেয়ে নেবে। এবার তার কথা মতো একটু চাল একটু ডাল দিয়েছে। যখন দিয়েছি দেওয়ার পর ও নিয়ে গেছে, যাওয়ার সময় যে মন্দিরটা পরিচালনা করি সে বলছে শোনো তুমি তো নিয়ে যাচ্ছ, তুমি একটু যখন রান্না করবে যখন খাবে তখন একটু ভগবানকে দিয়ে খেও। ভগবানকে দিয়ে খেতে হয় না বাবা? বলুন তো কিভাবে দিতে হয়? আর তার নামে নিবেদন করে খেতে হয়, তাই না? সে তো জানে না যে নিবেদন করা মানে তার নামে দিয়ে খাওয়া। ঠিক আছে ঠিক আছে আমি ভগবানকে দিয়েই খাবো, তুমি তো আমাকে চাল ডাল দিয়েছো, চিন্তা নেই। এবার নদীর ধারে গিয়ে ওই চাল ডাল কোনো মতো একটু সেদ্ধ করে নিয়ে দুইটি পারস করেছে। দুইটি পারস করি, প্রথমে একটা পারস করে খেতে বসবি, এমন সময় মনে পড়েছে হো আমাকে না বলেছি ভগবানকে দিয়ে খেতে হবে, তাহলে তোমার একা খেলে চলবে না। আবার দুইটি পারস করেছে করে এবার মন ঘুরে মনে আনন্দে, মানে এখন প্রসাদটা পাবি মনে আনন্দে যাচ্ছে রামচন্দ্র হে দয়াময় একবার এসো, আমার রান্না হয়ে গেছে, একবার প্রসাদই পেয়ে যাও। রামচন্দ্র ডেকেই যাচ্ছে, রাম তো আসছে না। যখন আসছে না মা সীতা বলছে ও দেখো না তোমার ভক্ত যে তোমায় ডাকছে, তুমি যাও না, তুমি গিয়ে প্রসাদ পেয়েছো। বলছে হ্যাঁ আমার ভক্ত তোমায় ডাকছে ঠিক আছে, কিন্তু আমি যদি যাই তোমাকে নিয়ে যাব, তুমি আমার সঙ্গে চলো। আমার ভক্ত যদি হয় সে তো তোমারও ভক্ত, তুমি শুধু আমারই বলছো কেন, তুমিও চলো। এবার রামচন্দ্র মানে খোলামণি দেখেছে তো তার ডাক্তার করণে চলে গেছে, সাদা মনে কোনো কাটা থাকে না। যেই মতো দেখেছি ওই রামচন্দ্র কি করেছি মা সীতাকে নিয়ে গিয়ে ওই ভক্তের সম্মুখে দাঁড়িয়েছে। যেই মতো দাঁড়িয়েছে ভক্ত একটু দেখার পরে মানে মনটা খারাপ হয়ে গেছে। বলুন তো কেন মনটা খারাপ হলো? হ্যাঁ রান্না করেছে দুইজনই, তারা তিনজন হয়ে গেছে, মা সীতা রামচন্দ্র শেখ। এবার মনটা তো খারাপ হয়ে গেছে, বলছে কি ব্যাপার ভক্ত আমরা এসেছি তুমি ডেকেছো বলে তো এসেছি, তুমি কি খুশি হও না? হ্যাঁ হ্যাঁ হয়েছি, খুশি অনেক হয়েছি, বসো তো বসে সেবা করে নাও। এবার দুটি পারস পেতেছি, এক পারসে রাম আর এক পারসে মা সীতা বসেছে। প্রসাদ পাওয়া হয়ে গেছে, এবার চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে দুইজনের তো প্রসাদ পাওয়া হয়ে গেছে, সেদিন কি আর তার সেবা হলো বাবা? সেদিন কিন্তু তারা প্রসাদ পাওয়া হলো না, সেদিন না খেয়ে কষ্ট করি সে দিনটা চলে গেল। এবার সেই দিনটা চলে গেল, আবার যখন 15 দিন পরে আবার যখন একাদশী এসেছি আবার ওই পুরোহিত মশাইয়ের কাছে গেছে, এই শোনো তুমি আজকে একটু চাল রান্না একটু বেশি করে দেবে। কেন জানো? সেদিন তো দিয়েছিলে মাত্র দুইজনে, এক রামচন্দ্রের আর আমার, কিন্তু সেদিন আমার সীতাও এসেছিল। ও মনে মনে চিন্তা করছি এ বেটা বেশি খাই, এজন্য একটু বেশি চাচ্ছে।
রামচন্দ্র সীতা আসতে পারে, ওর ডাকে এসে খেয়ে যাবে, ঠিক আছে বলে একটু বেশি করে দিয়েছে, মানে 3 জনে দিয়েছে। এবার নদীর ধারে গিয়ে সুন্দর করে ফুটিয়ে নি, ওই চাল ডাল নিয়ে ফুটিয়ে নি 3টা পারস করেছে। 1 রামচন্দ্রের, 2 মা সীতা আর 3 তার, 3টা পারস করেছে। এবার পারস করে, হে রামচন্দ্র, হে মা সীতা, তুমি এসো, এসে সেবায় বসো। যে মাত্র ডেকেছি, রামচন্দ্র কি করেছে, সে নিজে এসেছে, সঙ্গে সীতাকে নিয়েছে, সঙ্গে ভাই লক্ষ্মণকে নিয়ে এসেছে। যখন ভাই লক্ষ্মণকে নিয়ে এসে দাঁড়িয়েছে, 3 জন এসে যখন দাঁড়িয়েছে, বলছে আরে ভক্ত, তুমি চমকে গেলে কেন? তুমি খুশি হও না? হ্যাঁ হয়েছি, বসো তো, সেবা করে আমার উদ্ধার করে দাও। মানে তার রাগ হয়ে গেছে যে তোমরা 3 জন আসলে বলবে তো। সেই দিনও তারা সেবা পাওয়া হলো না, আবার চলে যাচ্ছে। 15 দিন পরে আবার একাদশী এসেছে। এবার পুরোহিত মশাই কি বলছে, শোনো, আজকে একটু বেশি করে দাও। আজকে কয়জনের দেবে জানো? আজকে 4 জনের দেবে। কেন? তুমি তো জানো না সেদিন রামচন্দ্র, লক্ষ্মণ, সীতা তারা এসেছিল, আমার সেবা পাওয়া হয় নাই, তাই তুমি আজকে 4 জনের, আমাদের 5 জনের দেবে। ঠিক আছে, এবার চাল ডাল নিয়ে এসে আবারও সেদ্ধ করি। রামচন্দ্র, মা সীতা, সঙ্গে ভাই লক্ষ্মণ আর তার 4টা পারস পেটেছি। পেটেবার ডেকেছে, এবার তুমি কি করবে? এইবার তাকে নিয়ে আসবে, এইবার তো সমস্যা নেই। তোমার ভাইকেও নিয়ে এসেছ, মা সীতাকেও নিয়ে এসেছ। এবার হচ্ছে রামচন্দ্র, হে মা সীতা, ভাই লক্ষ্মণ, তোমরা একবার এসো, এসে সেবাই বসো। এবার রামচন্দ্র, সীতা আর ভাই লক্ষ্মণ এসেছি, সঙ্গে তার ভক্ত হনুমানকেও নিয়ে এসেছে। যখন তার ভক্ত হনুমানকে নিয়ে এসেছে, নিয়ে এসে এবার সেবায় বসেছে। সেবা করে যখন চলে যাচ্ছে, এবার ভক্ত বলছে দাঁড়াও। যেই চলে যাচ্ছে, যে বলছে দাঁড়াও, রামচন্দ্র দাঁড়িয়ে পড়েছে। বলো ভক্ত, আচ্ছা তুমি কি আমায় পাগল পেয়েছ? শোনো, আগামী একাদশীতে তোমরা কয়জন আসবে আমায় বলেই যাও, না বলে আমি তোমায় যেতে দেবো না। রামচন্দ্র মৃদু এসে চলে গেছে। 15 দিন পরে যখন আবার একাদশী এসেছে, পুরোহিত মশাইকে গিয়ে বলছো, গো পুরোহিত মশাই, তোমার চরণ ধরে বলছি, আজকে একটু বেশি করে দেবে। 15 কেজি চাল আর 5 কেজি ডাল দেবে। কেন? 20 কেজি চাল ডাল দিয়ে কি করবে? আরে তুমি তো জানো না আজকে কতজনকে আনতে পারে রামচন্দ্র, তাই দেখবো। জানো এই 4 দিনের মধ্যে একদিন আমার প্রসাদ পাওয়া হয় না। বলছে বেটাকে বিক্রি করে খাই নাকি? রামচন্দ্র এত সহজ, রামকে সেবা দেওয়া, সীতাকে সেবা দেওয়া, ঠিক আছে আজ তোকে 20 কেজি দেবো, তুই দেখবো তুই কি করিস, কোথায় কোন দোকানে বিক্রি করিস। যেই মাত্র 5 কেজি ডাল আর 15 কেজি চাল দিয়েছে। এইবার ও ভক্ত নিয়ে এসে কি করেছি, নদীর ধারে নিয়ে এসে যেখানে রান্না করি সেখানে চাল ডাল রেখে এইবার মনে আনন্দে একটি গাছের গোড়ায় বসে আছে। গাছের গোড়ায় বসে থেকে এবার রামচন্দ্রকে ডাকছি, মা সীতাকে ডাকছি, সবাই এসেছে। এসে বলছে কই ভক্ত, প্রসাদ দাও। চাইলেই পাওয়া গেল। প্রতিদিন আমি রান্না করে খাওয়াই বলে আজ তোমায় রান্না করে